মা পৃথিবীর সবচেয়ে মায়া মজার মধুর একটা ডাক। কিন্তু ওই মা সেই নানিরই সন্তান, যেই নানির সন্তান আমার খালা। খালা আমার জন্য তার কলিজায় এতটা পরিমাণ প্রেম জাগে না যতটা মায়ের কলিজায় আল্লাহ তাআলা আমার জন্য প্রেম দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? চাচা আমার দাদার সন্তান, কিন্তু বাবার কলিজায় আমার জন্য আমার রব যেই পরিমাণ প্রেম দিয়েছেন, চাচার কলিজায় সেই পরিমাণ প্রেম দেয় নাই। সুতরাং মা বলেন, বাবা বলেন, বিবি বলেন, সন্তান বলেন, ভাই বলেন, বোন বলেন, পৃথিবীতে যতগুলো নিয়ামত পেয়েছি সব নিয়ামতগুলো আপনাকে আমাকে ভালোবেসে দিয়েছেন কে? এই দুনিয়াতে এখনো পর্যন্ত আপনি আমি আসি নাই, আপনার আমার কোনো নাম ছিল না, নিশানা ছিল না, পরিচয় ছিল না। সামান্য একটা পানির ফোঁটা বাবার উরুষের মধ্যে বিরাজমান। বাবার উরুষ থেকেই পানির ফোঁটাটা মার রহিমে ট্রান্সফার হয়ে গিয়েছে। মাও বুঝতে পারে নাই, বাবাও ভাবতে পারে নাই, কিন্তু রব আপনারে আমারে বলে নাই। মায়ের পেটে ওই পানির ফোঁটাটারে নিয়া সর্বপ্রথম রক্তপিণ্ড বানালেন, এরপরে গোস্তপিণ্ড বানালেন, এরপর স্ট্রাকচার তৈরি করলেন। এর জন্য এরপর বড় হতে হবে, বাড়তে হবে, তার জন্য মায়ের নারীর সাথে একটা সংযোগ করে দিলেন, কানেক্টেড করে দিলেন। এরপর মায়ের নারীর সাথে খাবারের ব্যবস্থা করে দিয়া মায়ের পেটে 10 মাস 10 দিন ধরে সর্বপ্রথম যিনি লালন পালন করেছেন তিনি আপনার আমার কে? আমার ছোট বাচ্চাটার বয়স 1 বছর প্রায় হয়ে এসেছে। অনেক কষ্টে থাকি, কিন্তু যখন ঝাঁপটিয়ে ধরে বাবা বাবা বলে ডাকে, আমার মনে হয় সব কষ্টগুলো এক ডাক শুনলেই সব ফিনিশ হয়ে যায়, সবগুলো মুছে যায়, সবগুলো ভিতর থেকে হারিয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন সন্তানকে তার বাবা যেই পরিমাণ ভালোবাসে, রব তার বান্দাকে নিম্নে হলেও 70,000 গুণ তার চেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ঢুকেছিলাম সংকীর্ণ প্রসবের রাস্তা দিয়া, বের হব কেমনি? মায়ের ভাবনা নাই, বাবার চিন্তা নাই, কিন্তু রব আপনাকে আমাকে বলে নাই। আমার আপনার রব কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সুম্মা সাবিলা ইয়াসসারা, মায়ের ছোট্ট প্রসবের রাস্তাকে প্রশস্ত করে দিয়া এই দুনিয়াতে আসার জন্য ব্যবস্থা করেছেন তিনি কে? একবার কি ভেবে দেখেছেন? সামান্য প্রসবের রাস্তা আমার আসার সময় হয়েছে, আল্লাহ প্রশস্ত করে দিয়েছেন। আমি দুনিয়াতে আসার পর এই পৃথিবীর মানুষগুলো আমার খাবার লাইনটা যখন কেটে দিচ্ছে, ডিসকানেক্ট করে দিচ্ছে, বিচ্ছিন্ন করে দিচ্ছে, এই ডিসকানেক্ট করে দেওয়ার আগে আমার জন্য মায়ের বুকে ডবল লাইনের খাবারের ব্যবস্থা করেছেন কে? বন্ধুরা আমার, গতকালকে আমাদের দিনাজপুরে মাহফিল ছিল, আগামীকাল ময়মনসিংহের জামালপুর, আজকে আপনাদের চাপাই। এই লম্বা জার্নি, বিভিন্ন জায়গার বিভিন্ন আবহাওয়া, বিভিন্ন পানি। বড় মানুষ হয়ে গিয়েছে, তারপর ঠান্ডা লাগে, নিউমোনিয়া লাগে, গলা চেপে যায়। এই বাচ্চাটা কেবল দুনিয়াতে এসেছেন, বাচ্চাটা ঠান্ডা গরমের পার্থক্য করতে পারবে না। যদি ঠান্ডা হয় বলতে পারবে না মাগো খাবারগুলো ঠান্ডা হয়ে গেছে। আবার যদি গরম হয় বলতে পারবে না আম্মা খাবারগুলো বেশি গরম হয়ে গিয়েছে। যদি বেশি করে বের হয়ে আসে ঢোক গিলতে পারবে না, মারা যাবে। আবার যদি কম করে বের হয় পেট না ভরলেও বলতে পারবে না। আমার রবের সেটিংটা কত সুন্দর! ভিটামিন দিলেন, ক্যালসিয়াম দিলেন, মিনারেল দিলেন, আয়রন দিলেন, জিঙ্ক দিলেন। একজন মানুষের বেড়ে ওঠার জন্য, গড়ে ওঠার জন্য যতগুলো উপাদানের দরকার সবগুলো মায়ের দুধের মধ্যে দান করে দিলেন। বেশি করে যেন বের না হয় তার জন্য অসংখ্য ছিদ্র দিয়ে দিলেন। আবার যেন কম না হয় তারও বন্দোবস্ত করে দিলেন। গরম হলে মুখ পুড়ে যাবে সেটা যেন না হয় তার ব্যবস্থা করলেন। ঠান্ডা হলে নিউমোনিয়া হবে সেটারও বন্দোবস্ত করে দিলেন। 2 থেকে 2.5 বছর ধরে মায়ের বুকের দুধ পান করায়া আপনাকে আমাকে যিনি লালন পালন করেছেন তিনি কে? পৃথিবীতে আসার পর 2-2.5 বছর পর আর দুধ খেয়ে চাহিদা পূরণ হবে না। শক্ত কিছু চাবানোর দরকার, খাওয়ার দরকার। দরখাস্ত লিখে কারোর কাছে নিয়ে দৌড়াইতে হয় নাই, সুপারিশ করতে হয় নাই, ঘুষ দিতে হয় নাই। এখন একটু দাঁতের দরকার, আমার রব ছোট ছোট দাঁতগুলো উঠিয়ে দিয়েছেন।
ওই দাঁত দিয়া হাড্ডি চাবানো যাবে না, এই জন্য ছোট দাঁতগুলোকে উঠায় নিয়ে আরো শক্ত দাঁতের ব্যবস্থা করে দিয়েছেন। মাঝখানে আমার আল্লাহ তাআলা ছোট্ট একটা জিহ্বা দিয়েছেন, বের করে দেখুন দানা দানা কি যেন দেখা যায়। আজকের আধুনিক স্বাস্থ্য বিজ্ঞান বলেন এগুলো হলো এক একটা সফটওয়্যার, এক এক রকমের কাজ। কোনোটা লবণের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা ঝালের স্বাদ নেওয়ার জন্য, কোনোটা মশলার স্বাদ নেওয়ার জন্য। তার মানে পৃথিবীতে যত আইটেমের খাবার আছে, জিহ্বায় তত আইটেমের সফটওয়্যার আমার আল্লাহ তাআলা বসায় দিয়ে রেখে দিয়েছে। 12টা আইটেম মিক্সার করে খাবার যখন মুখে দেবেন, জিহ্বায় ঠেকা মাত্র এক খাবার থেকে 12 রকমের স্বাদ নেওয়ার ব্যবস্থা করেছেন তিনি কে? আমার বন্ধুরা, মুখটার সামনে নাক যদি হইতো পিছনে, খাবার খাওয়ার আগে নাকের মধ্যে শোয়ায় নেওয়া লাগতো। রিপোর্ট আসতে যদি 2 মিনিট দেরি হতো, খাবার হাতে নিয়ে কিন্তু 2 মিনিট অপেক্ষায় করা লাগতো। এমন জায়গায় নাক দিয়ে দিলেন, মুখে দেওয়ার আগে নাকে গন্ধ চলে যায়, সেকেন্ডের ভিতরে মেমোরিতে রিপোর্ট হাজির হয়ে যায়, মুহূর্তের মধ্যে রিপোর্টটা আবার হাতের কাছে ট্রান্সফার হয়ে যায়। হাত খাবার কেবল তুলতেছে, এই খাবারের মুহূর্তের মধ্যে সব তথ্য রেডি হয়ে গেছে। ভালো থাকলে মুখের মধ্যে দেয়, খারাপ থাকলে আবার ডাস্টবিনের মধ্যে ফেলে দেয়। এত সুন্দর করে যিনি লালন পালন করেন, ওই মালিকের কুদরতি কদমে দিনরাত 24 ঘন্টায় 5টা বার সেজদা দেওয়ার দরকার আছে না? না, এখানে আমার প্রিয় ভাইরা যারা বসা, সবার শরীরে পোশাক আছে না ভাই? আমরা যে পোশাকগুলো কিনেছি, আমরা যার থেকে কিনেছি তাকে কি টাকা দেই নাই? অনেকেই পোশাক বানিয়ে নিয়েছি। যিনি আমাদেরকে পোশাক বানিয়ে দিয়েছেন দর্জি খলিফার বিল কি আমাদের পরিশোধ করা আছে না নাই? যদি পরিশোধ না করেন তাহলে মনে হয় আমি দর্জির সাথে বেঈমানি করলাম, প্রতারণা করলাম, ধোঁকা দিলাম। বেচারি কষ্ট করে আমাকে পোশাক বানিয়ে দিল, আমি তাকে তার মজুরিটা দিতে পারলাম না। আহারে, পোশাক যিনি বানিয়ে দেয় তার মজুরি পরিশোধ হয়, আর পোশাক ওয়ালাকে যিনি বানিয়েছেন তার কুদরতি কদমে সেজদা হয়। পোশাকওয়ালার বিল পেমেন্ট হয়, কিন্তু পোশাক বানানোওয়ালাকে, আপনাকে আমাকে কে বানিয়েছেন বলুন? সবার গায়ের পোশাকের মজুরি পরিশোধ আছে, কিন্তু পোশাক ওয়ালাকে যিনি বানিয়েছেন, আজকে তাদের সবার এশার নামাজ হয় নাই, ফজরও হবে না। কথা বলুন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নাকটারে লম্বা করে দিলেন। চোখ যদি নাকের মতো লম্বা হতো, ধাক্কা লেগে পানিগুলো বের হয়ে গেলে আপনি আমি অন্ধ হয়ে যেতাম, কানা হয়ে যেতাম। চোখটা বড় দামি, আল্লাহ তাআলা ভিতরে দিয়ে দিলেন, সাইড দিয়ে শক্ত কভার দিয়ে দিলেন, উপরে আবার শাটার দিয়ে দিলেন। গাড়ি টানতেছেন, গাছের একটা ডাল ভেঙে পড়েছে, মুহূর্তের মধ্যে শাটার বন্ধ হয়ে গিয়েছে। গাড়ি কিন্তু 80 স্পিডে চলছে। আজকে যখন আমরা আসতেছিলাম, হঠাৎ তাকে দেখি সামনে একটা, ওই যে আপনার মেসি গাড়িগুলো আছে, আলো নাই, খুব দ্রুত গতিতে ছুটে চলে আসতেছেন। আমরা ভাবলাম আর মনে হয় কন্ট্রোল করা যাবে না, চোখটা বন্ধ করলাম, আবার মুহূর্তের মধ্যে চোখটা খুলে ফেললাম। আমার আল্লাহ তাআলা কত সুন্দর সেটিং দিয়েছেন, সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যায়, সেকেন্ডের ভিতরে আবার চোখের পর্দা খুলে যায়। এই চোখটা আপনাকে আমাকে যিনি দিয়েছেন, ওই মালিকের চোখটা দিয়া মালিকের কালামুল্লাহ একটু দেখে দেখে তেলাওয়াত করার দরকার আছে না? না, পাবনাতে গিয়ে দেখবেন কত সুন্দর মানুষ রে ভাই, আপনার আমার চাইতে কত সুন্দর দেখতে, কোটিপতির সন্তান, কত টাকা পয়সা, কত ক্ষমতা, কত শিক্ষা, কত যোগ্যতা সব আছে। মাথার একটা তার ছিঁড়ে গিয়েছে, মাথার একটা সংযোগ ডিসকানেক্ট হয়ে গিয়েছে। লোকটা পাগল, আপন পর চিনে না, ভালো মন্দ বোঝে না। এই শীতের দিনে ভিজা কাপড় পরে, কাপড় চোপড়ে পায়খানা করে, পলিথিন কুড়ায়া রাস্তার কিনারে দাঁড়িয়ে থাকে। আমার কলিজার টুকরা চাপায়ের ভাইয়েরা, সব দেওয়ার পর আমার মালিক যদি মাথার ওই তারটুকু আপনার আমার কেটে দিতেন, ছিঁড়ে দিতেন, ডিসকানেক্ট করে দিতেন, এই চাপায়ের শিবগঞ্জের কোনো এলাকায় আপনি আমিও পাগলের মতন দাঁড়ায় থাকতাম। যে আল্লাহ পাগল বানায় নাই, সে আল্লাহর দেওয়া মাথাটা আল্লাহর কুদরতি কদমে 5টা বার লাগানোর দরকার আছে না নাই? কারা কারা বলতেছেন যে লাগানোর দরকার আছে, তারা আল্লাহকে 2টা হাত তুলে দেখায় লিল্লাহে তাকবীর। যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, সে আল্লাহকে সেজদা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আজকের ফজর থেকে আমাদের 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দেয়। আমরা সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুরা আমার, চাপায়ের ভাইরা আমার, আল্লাহ তাআলা আমের মতন এক নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। গতকালকে গিয়েছিলাম দিনাজপুর,
ওদেরকে ধান এবং লিচু দিয়ে আল্লাহ তাআলা ধন্য করেছেন। আবার সিলেটে যাবেন, পাহাড়ের মাথায় 4 পাতা দিয়ে আল্লাহ তাআলা তাদেরকেও ধন্য করেছেন। দক্ষিণ অঞ্চলে যাবেন, পানির ভিতরের মাছ দিয়ে আমার আল্লাহ তাআলা ধন্য করেছেন। কত যে নিয়ামত আমার আল্লাহ দিয়েছেন, যে জিনিসগুলো ছাড়া আমরা বাঁচব না, থাকতে পারবো না, সব জিনিসগুলোকে আল্লাহ তাআলা ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অক্সিজেন ছাড়া বাঁচব না, আল্লাহ তাআলা ফ্রি করে দিলেন। পানি ছাড়া বাঁচব না, আল্লাহ তাআলা ফ্রি করে দিলেন। আহারে, একই জমিনে আম গাছ লাগিয়েছেন, আমের স্বাদ এক মতন, কাঁঠালেরটা আর এক মতন, লিচুরটা আর এক মতন। লিচু গাছের কন্যারে নারিকেল গাছ, তার মধ্যে স্বাদ আর মজা আর এক মতন। নারিকেল গাছের কন্যারে এই শীতের দিনে খেজুরের গাছ কার ইঙ্গিত পেয়ে গলা কেটে আপনাকে আমাকে রস পান করাইতেছেন। ওই খেজুর গাছের পাশেই খুব খেয়াল করে দেখবেন, যেখানে খেজুরের রস পড়ে সেখানে একটা মরিচের গাছ, ঝালের গাছ লাগাবেন, মিষ্টি রস পড়ে, অথচ সেখান থেকে ঝাল পয়দা হয়। ঝাল গাছের গোড়াতে আর একটা নিম গাছ লাগাবেন, এক জমিন থেকে রস নেয়, একটা ঝাল হয় আর একটা তিতো হয়। আবার যেটা আপনার তেঁতুল গাছ সেটা আবার টক হয়ে যায়। সাথেই যদি কুশারের গাছ, আখের গাছ লাগান, গিরায় গিরায় আল্লাহ তাআলা কুদরতের রস পয়দা করে রেখে দেয়। এতগুলো নিয়ামত দিয়ে যিনি লালন পালন করেন, ওই আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর কৃতজ্ঞতার শুকরিয়া আদায় করার দরকার আছে না? না, একটা মানুষের মেমোরি যদি ভালো থাকে, সুস্থ থাকে, সে অটোমেটিকলি আমার আল্লাহর প্রেমে পড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর প্রেমে যদি আপনি পড়তে চান, আল্লাহকে যদি ভালোবাসতে চান, আমার আল্লাহ তাআলা আজ থেকে ১৫০০ বছর পূর্বে তার প্রিয় বন্ধুর মাধ্যমে আমাদেরকে আল্লাহর সঙ্গে প্রেম করা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ওগো নবী, দুনিয়ার মানুষগুলোকে বলে দাও, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, আপনার যেন ইত্তেবা করে। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই যে উপরে একটা বাল্ব আছে না ভাই, নিচে এটার একটা সুইচ আছে, সুইচে চাপ দিবেন, আলোটা জ্বলবে অথবা অফ হয়ে যাবে। রব আমার আরশে আজিমে সুইচ দিয়েছেন জমিনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলে আল্লাহ ভালোবাসা দিয়া জিন্দেগির গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির ভালোবাসার বিকল্প নাই। নবীজিকে কেমনে ভালোবাসবেন? আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব বলে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে যেন আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করলো, আল্লাহর হাবিব বলেন, আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আমরা যখন এখানে আসছিলাম, আপনারা আমাদেরকে রিসিভ করার জন্য অপেক্ষায় ছিলেন, বারবার আমাদের খোঁজ খবর রাখতেছিলেন। আপনাদের মেহমান ভাইজান আপনাকে রিসিভ করে জান্নাতে নেওয়ার জন্য একজন অপেক্ষায় আছে। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 1 বছর, 2 বছর, 100, 200, 500, 1000 বছর নয়, 1500 বছর ধরে মদিনা রওজায় অপেক্ষায় রয়েছেন। উম্মত, সুন্নতগুলোকে জিন্দা করো, আমি নবী সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকের যে আলোচনাটা, একটা কথা বাড়িতে নিয়ে যাবেন। ওয়াজ শুনলেন সব থুয়ে যাবেন না ভাই, মাত্র একটা কথা বাড়িতে নিয়ে যাবেন। স্লোগানটা আমরা একটু শিখে নেই। নবীর মতে মত, তাকে বলে নবীর উম্মত। আওয়ামী লীগের মতে মত, এটা আওয়ামী লীগ। বিএনপির মতে মত, এটা হলো বিএনপি। আর নবীর মতে মত, এটা নবীর, বলুন না গো, নবীর উম্মত। নবীর মতে মত, এটা নবীর। আমার সঙ্গে একটু বলা লাগবে প্রিয় ভাইয়েরা, এটা নিয়ে যেতে হবে বাড়িতে। কবরেও যদি নিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ কবরে নিয়ে গেলেও কবরে নাজাত পেয়ে যাবেন। এটা যদি কবরে নিয়ে যেতে পারেন, এটা আপনার আমার জন্য নাজাতের জড়িয়া হয়ে যাবে। তাহলে আমরা কথাটা, স্লোগানটা আমরা একটু মুখস্থ করে নেই। নবীর মতে মত, তাকেই বলে নবীর। নবীর মতে মত, তাকে বলে নবীর। আমরা কি নবীর খাঁটি উম্মত হতে চাই? তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আমার নবীর সুন্নতগুলোকে মানার দরকার আছে না নাই? আপনাদের মোনাকষা বাজারে কাপড়ের দোকান কি আছে? আগামীকাল কাপড়ের দোকানে গিয়ে বলবেন, ভাইয়া আমাকে 2 গজ কাপড় দেন। দেখবেন একটা লাঠি বের করবে। আপনি দৌড় দিয়েন না, লাঠি আপনাকে মারার জন্য নয়, লাঠিটা বের করবে কাপড় মাপার জন্য। কথা কি আমার বোঝা যাচ্ছে ভাই? ফিতা দিয়ে মাঝে মাঝে মাপতে গেলে এলোমেলো হয়ে যায়, মাপটা অ্যাকুরেট হয় না। তার জন্য একটা মাপকাঠি তারা বানায় রাখছে, দেখেন নাই? দেখেন নাই?
ওই মাপকাঠি দিয়ে আপনাকে মেপে মেপে দেয়। যদি কিনছেন 1 গজ, দেয় 2 গজ, বলুন তো বেশি দিলে কি তার দোকান চলবে? আর যদি কম দেয়, ওই চোরের কাছেও যাওয়া যাবে না। জীবনের প্রত্যেকটা আমল কবুল হওয়ার জন্য শর্ত হলো আমলগুলো যেন নবীর সুন্নতের মাপকাঠি অনুযায়ী হয়। নবীর সুন্নতের মাপকাঠি অনুযায়ী যদি আমলগুলো হয়ে যায়, আল্লাহ নবী বলেছেন ফিতনার জামানায় যখন উম্মত সুন্নত থেকে দূরে চলে যাবে, তখন কেউ যদি একটা মরা সুন্নত জিন্দা করে, এক একটা সুন্নতের বিনিময় 100 শহীদের সওয়াব আমলনামায় দান করে দিবেন কে? মরিচের দাম 1200 টাকা কেজি লেগে গিয়েছিল। কেন জানেন? মরিচের আমদানি কমে গেছে, দামটা বেড়ে গিয়েছে। এই ফিতনার জামানায় সুন্নত থেকে যখন উম্মত দূরে সরে চলে গেছে, সুন্নতের মর্যাদা বেড়ে গেছে। একটা সুন্নত আদায় করলে আল্লাহ 100 শহীদের সওয়াব আমলনামায় দান করবেন। সুবহানাল্লাহ। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, পায়ের তালু থেকে নিয়ে মাথার চুলের আগা পর্যন্ত প্রত্যেকটা জায়গায় নবীজির সুন্নত আছে না নাই? সুন্নত তরিকায় যদি চলতে পারে, এটাই নবীর খাঁটি উম্মত তারে বলে। সুন্নতের সাথে যদি মিল না থাকে, সে যত নিজেকে নবীর উম্মত দাবি করে, এটা পুরোপুরি নবীর উম্মত হতে পারবে? এক লোক আওয়ামী লীগ দাবি করে আর গাড়ির সামনে ধানের শীষের পতাকা ঝোলে, বলুন তো দেখি লোকটা কি ভালো না ধোঁকাবাজ? আরেকটা লোক বিএনপি দাবি করে কিন্তু গাড়ির সামনে নৌকা ঝোলে, বলেন তো এটা ভালো না ধোঁকাবাজ? কিন্তু এই মুসলমান নবীর উম্মত দাবি করে কুকুরের মতন দাঁড়িয়ে প্রসাব করে। এই মুসলমান নিজেকে নবীর উম্মত দাবি করে, বউ বাচ্চাকে কিরণমালা কটকটি আর পাখি পরায়। কথা বলুন ঠিক কিনা? এই মুসলমান এশার আজান যখন হয়, যায় নামাজে খুঁজে পাওয়া যায় না, এরা রিমোট টিপে আর হিন্দুরা মন্দির থেকে উলু উলু ধ্বনি দেয়, আমাদের ঘর থেকে সাপ্লাই হয়। এরা আমরা ধোঁকাবাজ মুসলমান হয়েছি। কথা বলুন ঠিক কিনা? এজন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত। আমার নবী মরজে মউতে মুবতালা। জিবরিল আমিন এসে বলেন, নবী গো, আপনার বিদায়ের পর আপনার দেহ মোবারককে আল্লাহ তাআলা আরশে আজিমের কাছে রাখতে চাই। এই ব্যাপারে আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলেন, যেমনটি ভাবে আমরা ভাতের প্লেট নিয়ে যখন সামনে বসি, সব ভাতগুলো আমাদের সামনেই থাকে, কোনোটাকে দূরে আর কাছে মনে হয় না। আমার আল্লাহ বলে, ওগো জিবরাইল, আমার আল্লাহর কাছে দূর আর কাছে কিছু নাই, কিন্তু আমি আমার উম্মতকে ছেড়ে আমার রবের আরশ আজিমের কাছে যেতে চাই না। আমার রবকে বলে দিও, আমি আমার উম্মতের সঙ্গে মদিনা রওজায় থাকবো। কিয়ামতের দিন উম্মতকে সাথে করে নিয়ে আল্লাহর জান্নাত উদ্বোধন করব। আমাদের যখন টাকা পয়সা বেড়ে যায়, তখন আমরা মনা কষা থাকতে চাই না, চাপায় চলে যায়। আরো যখন বেড়ে যায় তখন রাজশাহী যায়, আরো যখন বেড়ে যায় তখন ঢাকা যায়, আরো যখন বেড়ে যায় তখন বিদেশ চলে যায়। কিন্তু আমার নবীর অফার এসেছিল আরশে আজিম থেকে, কিন্তু নবীজি আপনাকে আমাকে নিয়ে জান্নাত উদ্বোধন করবেন তার জন্য যায় নাই। তার মানে নবীজি মদিনা রওজা থেকে 2খানা হাতছানি দিয়ে আপনাকে আমাকে ডাকতেছে, উম্মত সুন্নতগুলোকে জিন্দা করো, আমি নবী তোমাদেরকে সাথে করে নিয়ে জান্নাত উদ্বোধন করব। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে নবীর সুন্নতগুলোকে ফলো করতে হবে। বিশেষ করে আমার যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আহারে, যুবকদের করুণ এক দুরবস্থা, চতুর্দিক থেকে ষড়যন্ত্র এবং চক্রান্ত চলছে। আজকের যুব সমাজ বিয়ে করতে চায় না, অথচ আল্লাহর নবীর হাদিস হলো 3টা কাজে দেরি করিও না। তার একটা কাজ হলো, ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে জলদি করে বিয়ে দিয়ে দাও। বিয়ের মধ্যে খায়ের এবং বরকত রেখে দিয়েছেন কে? আল্লাহ তাআলা আব্বাজান আদমকে জান্নাত দান করলেন, সব আছে, শুধু জান্নাতের মধ্যে বউ নাই, বিবি নাই, আম্মাজান হাওয়া নাই। এই জন্য বরাব্বা আদমের কাছে জান্নাত ভালো লাগতেছিল না। ভালো লাগানোর জন্য বড় মা হাওয়াকে বানালেন কে? আজ আমার দেশের যুবকেরা কেমনে বউ ছাড়া ভালো থাকে? নেগেটিভ আর পজিটিভ, লাল তার আর কালো তার, এদিকে নেগেটিভ আর ওদিকে যদি পজিটিভ থাকে। আমার প্রিয় ভাইরা, কারেন্ট আছে, বাল্ব আছে, কিন্তু সংযোগ দেওয়া নাই। বলুন তো আলো কি জ্বলবে প্রিয় ভাই? আলো জ্বলবে না। সেম কায়দায়
ও পুরুষ আর মহিলা, আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, সময় যখন হয়ে যাবে আল্লাহ নবী বলেন দ্রুত সংযোগ দিয়ে দাও। এই সংযোগের মাধ্যম দিয়ে আল্লাহ দুনিয়ার পরিবেশকে বজায় রেখেছেন। এটা সুন্নাহ, আবার অনেক ক্ষেত্রে এটা হলো ফরজ, আবার কখনো কখনো এটা নিষেধ, আবার কখনো কখনো অতীব জরুরি। কোনো ছেলে যদি বখাটা হয়ে যায়, ডাক্তারের কাছে গিয়ে যখন ডাক্তার কন্ট্রোল করতে পারে না, ঔষধ লেখে এবং নিচে লিখে দেয় আপনার সন্তানকে দ্রুত বিয়ে দিয়ে দেন, তার মানে বিয়ে করাটাও একটা ট্রিটমেন্ট। কথা বলুন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? কিন্তু আমরা মনে করি বিয়ে করে খাওয়াবো কি? এই পৃথিবীতে বিশেষ করে বাংলার জমিনে যদি 20 কোটি মানুষ থাকে, সবাই যদি অবিবাহিত থাকে, প্রত্যেকেই খেয়ে ঘুমাবে। আবার সবাই যদি বিয়ে করে তাহলে সবাই কিন্তু খেয়ে ঘুমাবে। বিয়ের সাথে খাওয়া না খাওয়ার কোনো সম্পর্ক, বরঞ্চ বিয়ের আগে স্বামী এক বালিশে মাথা দিয়া চিন্তা করবে, বিবি আর এক বালিশে মাথা দিয়া চিন্তা করবে, রহমত বর্ষিত হবে না। বিয়ের পর স্বামী আর স্ত্রী একই বালিশে মাথা দিয়া দুইজন যখন চিন্তা করবে, ওই পরিবারের মধ্যে রহমত আর বরকত নাজিল করে দিবেন কে? নবীজির কাছে এক সাহাবী বসে এসে বললেন, নবী আমার বড় অভাব। আল্লাহ নবী বললেন বিয়ে করে নাও, আবার বললেন অভাব, বলেন বিয়ে করে নাও, আবার বললেন অভাব, বিয়ে করে নাও, আবার বললেন অভাব, বিয়ে করে নাও। চতুর্থ নম্বর যে মেয়েটাকে বিয়ে করলেন তিনি হস্তশিল্পীর কাজ জানতেন, বোনদেরকে নিয়ে হাতের কাজ করত, আর স্বামী বেচারি বাজারে বিক্রয় করত। অল্প দিনের ব্যবধানে বিয়ের বরকতে এলাকার একটা ধনী পরিবার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ভাইয়ের আমার, আদম আর হাওয়া জান্নাতে বড় সুখে থাকতে শুরু করলেন। শয়তানের সহ্য হলো না, শয়তান হযরত আদমকে ধোঁকা দিতে শুরু করলেন, চিরকাল যদি জান্নাতে থাকতে চাও ওই গন্ধব ফলটা পেরে খেয়ে নাও। হযরত আদম বুঝে ফেলে দিলেন আল্লাহ নিষেধ করেছে, আর তুমি পারতে বলতেছো আল্লাহর হুকুমের বিরুদ্ধে যেটা বলে এটার যুক্তি লাগে না, দলিল লাগে না, এটা বিনা যুক্তি দলিলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, হয়তো জিন শয়তান না হলে মানুষ শয়তান। কথা বলুন ঠিক কিনা? হযরত আদম বললেন মরদুদ তুমি ভেগে যাও, আল্লাহ আমাকে নিষেধ করেছে আর তুমি সেই ফল আমাকে খেতে বলছো। শয়তান চিন্তা করলেন আদমকে দিয়ে পারা যাবে না, এবার হাওয়ার সামনে গিয়া মায়া কান্না শুরু করলেন। মেয়েদের মনটা বড় নরম, দিলটা বড় সরল, মেয়েদেরকে সহজে ধোঁকা দেওয়া যায়। এই জন্য বাংলাদেশে গ্রামীণ ব্যাংক, ঠেঙ্গামারা, আশা, সবুজ সংঘ, যতগুলো কিস্তি আছে সবাই খালি মেয়ে মানুষকে নিয়ে ব্যবসা করে, পুরুষের কোনো ব্যবসা। আরে আল্লাহ রে, কথা কয় না রে। এই আপনারা বউ বন্ধক থুইছেন তাই মন খারাপ করছেন নাকি? আরে ভাই আমাদের দিকেও বউ বন্ধক থয়, বউ বন্ধক না থলে টাকা দেয় না। মন খারাপ করলেন কি? আরে ভাই আমরাই তো, বাহিরে তো আর কেউ নাই। মন খারাপ করছেন নাকি আবার? হাই হাই রে, আগে ঘড়ি বন্ধক থুতো, জমি বন্ধক থুতো, এখনকার ভদ্রলোক মোটরসাইকেলে পিছনে বউটারে নিয়ে বন্ধক তুইয়া টাকা তুলে খায়। এই ব্যাংক থেকে কিস্তি শোধ হয় না, আর এক ব্যাংকে থয়, আর এক ব্যাংকে থয়। আরে কিস্তির বউ যে ভাত আনতে দেয় এটাই তো তোমার কপাল রে ভাই। আগে এত কিস্তি ছিল না। নানি আর দাদি কাঁচা চুল নিয়ে কবরে গেছে 150 বছর বয়সে। কথা বলুন ঠিক কিনা? এই কিস্তি আসার কারণে 40-50 বছর যাওয়া লাগে না, এর আগেই মাথার চুল পেকে পাটের ফিসার মতন সাদা হয়ে যায় শুধু কিস্তির যন্ত্রণায়। ঠিক কিনা? সেদিন নওগাঁর এক মাহফিল শেষ করে আর এক মাহফিলে যাব, হাইরে গাড়ির হরেন দিচ্ছি, হাইলো করতেছি, মগর বেচারি রাস্তা ছাড়ে না। ড্রাইভারকে বললাম একটু স্লো করো, আমি সামনে গিয়ে বললাম খালাম্মা একটু সরে গিয়ে দাঁড়ান। উনি মুখের দিকে তাকায় বলে বাবা তুমি কি ওয়াজ করলা না? আমি বললাম জি, আমাকে আর একটা মাহফিলে যেতে হবে, কিন্তু আপনাকে যে অনেকক্ষণ থেকে হরেন দিচ্ছি, আলো হাইলো করছি, আপনি যে রাস্তা ছাড়ছেন না, কি চিন্তা করতেছেন? উনি বলছেন বাবা মনে কিছু নিও না, কালকে আমার 700 টাকার কিস্তি। বুঝতে পারছেন না আপনারা? কিস্তির চিন্তায় চোখেও ভালো দেখে না। এই টাকা ছিল না কিন্তু শান্তি ছিল। এই অভিশপ্ত টাকা এসে শান্তি কেড়ে নিয়েছে। কথা বলুন ঠিক কিনা? আজ থেকে 50 বছর আগে কিস্তি মিস্তি ছিল না, নানি দাদির বিয়ে হয়েছে, মূর্খ নানি দাদিকে নানু দাদুরা বিয়ে করেছে। সেই জামানার 500 টাকা দিয়া সাপাইয়ের মিডিল প্লেসে 5 বিঘা জমি কিনে পাওয়া গেছে। ওই নানি দাদির পেটে 12টা 15টা 18টা সন্তান জন্মগ্রহণ করেছে। কোন নানি দাদিকে কসাইখানা নিয়ে পেট চিরে বাচ্চা বের করা দরকার পড়ে? সব কটা সন্তানকে নর্মাল ডেলিভারি করেছে, বুকের দুধ খাওয়িয়েছে, 150 বছর টনটনা বেঁচে রয়েছে। একদিন ভাঙা ঘরে মাসকানার ডালের তেলাজি হয়েছে,
টোটাল গ্রামটা যেন গন্ধে মোহিত হয়ে গেছে। কি গো ভাই, একদিন আতপ চালের বিরিয়ানি খেলে 2 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। আমার আপনার মূর্খ নানু আর দাদুরা এই পদ্মার ইলিশ মাছ ধরে নিয়ে বাড়িতে এসেছেন, পুকুরের ঘোলা পানি দিয়ে ধৌত করেছেন, খেরের চুলায় রান্না হয়েছে, লবণ থাকলে তেল নাই, তেল থাকলে আবার ঝাল দেওয়ার কথা মনে নাই। একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে, কম করে হলেও 3 দিন পর্যন্ত হাত থেকে সুঘ্রাণ ছড়িয়েছে। ওই নানি দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা। 6 টাকার কেজি ইলিশের মাছ 6000 টাকা দিয়ে একবারে সরাসরি পাথর ঘাটা থেকে ডাইরেক্ট আমদানি করে নিয়ে আসতেছি আমরা। নর্মাল বাড়িগুলো ভেঙে দিয়া 3 তলা 5 তলা বিল্ডিং বানালাম আমরা। মূর্খ নানি দাদিদের নাতনিগুলোকে আই পাস বিএ পাস এম এ পাস ডিগ্রি পাস করলাম আমরা। এরপর নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা ঢুকেলাম আমরা। সাধারণ মশলা বাতিল করে রাঁধুনি গুঁড়া মশলা ব্যবহার করলাম আমরা। 6000 টাকার কেজি ইলিশের মাছ রাঁধুনি গুঁড়া মশলা দিয়া গ্যাসের চুলায় বসে ডিগ্রি পাস বউ রকমারি কায়দায় রান্না করে। রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ। কথা বলুন ঠিক কিনা? আগে কি সুন্দর দিন কাটাইতাম। কি যুবক ভাইরা নাই নাকি? একটু তাল মিলান আমার সঙ্গে। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ফজর যখন হইতো মজে মাজান দিত, মধুরা জান শুনে বিছানা ছাড়িতাম আমরা, মধুরা জান শুনে ঘুম ছাড়িতাম। যতই থাকুক কাম আগে নামাজ পড়িতাম, হাজার থাকুক কাম আগে নামাজ পড়িতাম। নামাজ পড়িয়া কোরআন পড়িতাম আমরা, নামাজ পড়িয়া তেলাওয়াত করিতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। জোরে বলুন মারহাবা। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, বলছিলাম আপনাদের খেদমত আল্লাহ নবী বলেন 3 কাজে দেরি করিও না। তার মধ্যে একটা কাজ হলো বিয়ে শাদীর ব্যাপারে। আমাদের বাবা মারা সব বোঝে, ছেলে মেয়েকে বিয়ে দিতে হবে টাইম মতো, এটা কিন্তু তারা বোঝে না। ওরা হজ করা বোঝে, বাড়ি করা বোঝে, জমি কিনা বোঝে, কিন্তু সন্তানের বিয়ে শাদী দেওয়া বোঝে না। চিন্তা করে কেমনে খাওয়াবে। খাওয়ানেওয়ালা বাপ মা নয়, খাওয়ানেওয়ালা মানুষকে যিনি বানিয়েছেন তিনি। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, দ্রুত করে বিয়ে করে নেবেন। আজ আমার দেশের যুব সমাজ বিয়ে করতে চায় না। আমি গবেষণা করে পেয়েছি 3টি কারণে যুব সমাজ যারা বিয়ে করতে চায় না। তার 1 নম্বর কারণ, বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাভী কিনে ঝামেলা টানা দরকার। আমার চাপায়ের ভাইয়েরা কথাটা যদি বুঝতে চান, আগামীকাল রাজশাহীর পর্দা পারে যান, মাত্র বাদাম হলেই বান্ধবী পাওয়া যায়, তার জন্য তাদের বিয়ে করা দরকার। আমি তাদেরকে বলতে চাই, অতি চালাকের গলায় দড়ি। বেশি চালাকি ভালো নয়, চালাকের গু 3 জায়গায়। তুমি যদি মানুষের হক মারো, তোমার যেটা বউ হবে সেটা কিন্তু অন্য জায়গাতে হক মারা দিচ্ছে। সুতরাং হক মারতে যেও না, নিজের হক আদায় করো। সুখ আর শান্তি দান করবেন কে? আমার প্রিয় ভাইয়েরা, 2 নম্বর যে কারণে যুব সমাজ বিয়ে করতে চায় না, ওর বান্ধবী আছে 17টা, এক একজনা 3টা 4টা করে মোবাইলের সিম ব্যবহার করে। হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল। ওগুলোকে নিয়ে পার্কে যাওয়া যায়, বাদাম খাওয়া যায়, কিন্তু বাড়িতে বউ বানায়া নিয়ে আসা যায়। আমি আমার বোনগুলোকে বলতে চাই, কলিজার টুকরা বোন, নদীর পানি সবাই ব্যবহার করে। নদীর পানি দিয়া কুলি করে, নদীর পানি দিয়া গোসল করে, নদীর পানি দিয়া মুখ ধোয়, কিন্তু নদীর পানি খায় না। নদীতে মুখ ধুয়ে এসে 150 টাকা দিয়া ডাব কিনে খায়। কথা বলেন ঠিক কিনা? আমি বলবো আপনারা সস্তা হয়েন না, ফ্রি হয়েন না, বাদামওয়ালা দাওয়াত দিলে চলে যায়েন না। নিজের কোয়ালিটি মেনটেন করেন, পর্দা মেনটেন করেন। আবার মহারানা দিয়া রানী বানায়া আপনাকে ঘরে তুলে নেওয়া হবে, কিন্তু আপনি যদি ইসলাম না মেনে ছিলা কলার মতন হয়ে যান, ওই কলায় যেমন মশা মাছি বসে ডাস্টবিনে ফেলে দেওয়া আসা হয়। বাংলাদেশে অতি চালাক অনেক বোন আছে, তাদের কপালে স্বামী জোটে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, 3 নম্বরে যেই কারণে এদেশের যুব সমাজ বিয়ে করতে চায় না, এই কারণটা বড় মারাত্মক। তার নাম হলো মোবাইল ফোন। এই জিনিসটা যত ছোট মানুষ তাদের কাছে বড় থাকে,
মানুষ যত বড় ফোন তত ছোট, মানুষ যত ছোট ফোন তত বড়। বউ না থাকলে চলে কিন্তু ফোন না থাকলে চলে না। বউ বাবার বাড়িতে গেলে পিকনিক খায়, মোবাইলের নেটওয়ার্ক যদি বিজি থাকে বন্ধ থাকে তখন মাথা খারাপ হয়ে যায়। অনেকে বিয়ে করার পর বউয়ের দিকে ফিলিংস নাই, কোনো গুরুত্ব নাই, বউ অন্য জায়গায় পরক্রিয়াতে সময় দেয়, আর সে ফোন ঘুষতে ঘুষতে চোখের নিচে কালো দাগ ফেলে দেয়, পাছার থেকে প্যান খুলে চলে যায়। রাত যখন গভীর হয়ে যায় একটা শয়তানের নিঙ্গুর ঢুকায়া দিয়া কানের মধ্যে তারখানা লাগায়া দিয়া ঘুষতে ঘুষতে ন্যাংটা ছবি দেখতে দেখতে যৌবনের 12টা বেজে যায়। দাদাই বিয়ে করতে চায়, নানাই বিয়ে করতে চায়, নাতির বিয়ে করতে ভয় পায়, তার মানে তার ব্যাটারিতে আর চার্জ। ইটের ভাটার উপরে যদি আগুন ধোঁয়া বের হয়, এই ধোঁয়া মেসেজ দেয় ভাটা চালু আছে, নইলে ধোঁয়া বের হবে না। আমার দেশের যুব সমাজ কেমন আছে? রাস্তার ডালে ডালে তার মেসেজ ঝুলতেছে, খালি হামদর্দার হারবারের পোস্টার ঝোলাঝুলি করে, এগুলোনি মেসেজ বহন করে। বর্তমানের যুবকদের যৌবনে ভাইরাস ধরেছে, কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ নবী বলেন 3 কাজে দিয়ে দেরি করিও না। তার একটি কাজ হলো দ্রুত ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দাও। বিয়ে যখন করতে যাবে আল্লাহর হাবিব বলেন দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, খবর নিয়ে দেখো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভিতরে জান্নাতের সুখে রেখেছে। আর যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, তার মতো হতাল হতভাগা কপাল পোড়া দুনিয়াতে কেউ নাই, কথা বলুন ঠিক কিনা? এই জন্য সবচেয়ে দামি নিয়ামত হলো বউ। আমার মেজো ছেলেটা বলে, আব্বু বউ এমন একটা সুন্দর জিনিস, বউ এমন একটা দামি জিনিস, এটা যদি কপালে শুট করে তাহলে নিয়ামত, আর যদি শুট না করে তাহলে কিয়ামত। আমার বাচ্চার বয়স 10 বছর। আমি বললাম, আব্বু তুমি কি বিয়ে করছো? সে বলছে, আব্বা না বিয়ে করি নাই। তা আমি বললাম, তুমি বুঝলা কেমনি? বলে, ডানে বামে দেখি তো যাদের বউ ভালো তাদের পরিবারটা কত সুন্দর, আর যাদের বউটা খালি ঝগড়া করে বেচারিরা কত অসুস্থ থাকে। ও ফোনে টোনে হয়তোবা দেখেছে। আপনারা যারা বিয়ে শাদী করেছেন অথবা বিয়ের আশপাশ দিয়ে ঘুরেছেন, আমার কথা কি ফেলে দেওয়ার ভাই? চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। আল্লাহ আমাদের সকলকে নিয়ামত দান করুক, বলুন আমিন। ভাই, সব মেয়েকে বাড়িতে আনা যাবে? অনেক মেয়ে হবে বৌমা, ছেলের বউ বৌমা, আর অনেক মেয়ে হয় বমা। আজ বোঝা যাচ্ছে না বর্তমানে বৌমান বেশি না বমা বেশি? বমার সংখ্যা কম না বেশি? ভাই বাড়া বাড়ছে গো। এজন্য যাকে তাকে বিয়ে করতে যেও না। প্রিয় বন্ধু, আমার নবী তোমাকে আমাকে স্মরণ করে বলেছে, যুবক বিয়ে যখন করতে যাবা 4টি গুণ দেখে বিয়ে করবা। 1 নম্বর মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতি দিন। সবচেয়ে দিনের প্রতি খেয়াল রাখো। 1 নম্বর সম্পদের দিকে খেয়াল রাখো। মোটা আর চিকন দড়িতে গিরা লাগাইতে যেও না, টিকবে না, আটকিবে না, সুখী হতে পারবে না। কুফু দেখে বিয়ে দাও, জীবনটা সুখী হবে। এখন সবাই খালি বড় লোকের ঘরে যেতে চায়, মেয়েও যেতে চায়, ছেলেও যেতে চায়। এই জন্য আমাদের পরিবারগুলোতে শান্তি নাই, কথা বলুন ঠিক কিনা? প্রেমের প্রলোভনে ফেলে কোটিপতির মেয়েকে ভাগায় নিয়ে আসতে পারবেন, সুখী হতে পারবেন না। অভাব যেদিন জানালা দিয়া ঢুকবে, ভালোবাসা দরজা দিয়ে দৌড় মারবে, তখন বিরহের গান গাওয়া লাগবে। এই দুনিয়ায় মন বহুজার চাইতে ভুলবো, যার মানুষ বেশি, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী, এত ভালোবেসেও আমি তার কাছে হইলাম দোষী। এই দোষাদোষীর গান আছে না? না, খালি মানুষের ভুল দেখতে পায়। সে বেকুব, নিজেই যে প্রথমে ভুল করেছে, কুফু দেখে বিয়ে করে নাই, এটা তার ভুল। 1 নম্বরের কথা বলুন ঠিক কিনা? এই জন্য কোটিপতির মেয়েকে আপনি বিয়ে করতে পারবেন, স্বামীর মর্যাদা পাবেন না। গোলাম হয়ে থাকা লাগবে, কাজের চাকর হয়ে থাকা লাগবে, কাজের ছেলে হয়ে থাকা লাগবে। কোটিপতির মেয়েকে বিয়ে করে কাজের চাকর হয়ে থাকার সমপরিবারের ঘরে বিয়ে করে রাজার হালতে থাকা অনেক ভালো, কথা বলুন ঠিক কিনা? আমি আমার বোনগুলোকে বলবো, আমার কলিজার টুকরা বোন, তুমিও প্রেমের ফাঁদে ফেলে কোটিপতির সন্তানকে ভাগায় নিয়ে আসিও না, ব্ল্যাকমেল করিও না। প্রেমের ফাঁদে ফেলে কোটিপতির সন্তানকে বিয়ে করতে পারবা,
কিন্তু সুখী হতে পারবা না। ওদের বাড়িতে গিয়া চাকরানি হয়ে থাকা লাগবে, কাজের মেয়ে হয়ে থাকা লাগবে, কাজের বেটি হয়ে থাকা লাগবে, বিবির মর্যাদা পাবা না। কোটিপতির ঘরে গিয়া কাজের মেয়ে হয়ে থাকার চাইতে সমপরিবারে গিয়া রানী হয়ে থাকা অনেক ভালো। কথা বলুন ঠিক কিনা? এজন্য নবীজি বলেন, চারখান গুণ দেখে বিয়ে করো। সম্পদের প্রতি খেয়াল রাখো, কুফু দেখে বিয়ে করো। 2 নম্বরে বংশ দেখে বিয়ে করো। এখন বংশের দিকে খেয়াল করা হয় না, খালি চামড়া খোঁজে আর টাকা খোঁজে। আহারে প্রিয় ভাইয়েরা, বংশের বড় মর্যাদা। অনেক মেয়ে যদি বড় পরিবারে যায়, তখন দেখবেন তাদের অ্যালার্জি আর চুলকানি বেড়ে যায়। মনে মনে ভাবে, মুই কি হনুরে, মুই কি হনুরে। কিছু কিছু মেয়ে দেখবেন ভালো পরিবারে গেলে ওদের অ্যালার্জি চুলকানি বেড়ে যায়। শ্বশুর শাশুড়িকে দেখতে পারে, বিয়ের পরের দিন থেকেই স্বামী বেচারিকে কেমনে ভাগায় নিয়ে যাওয়া যায়, শহরে নিয়ে যাওয়া যায়, ভিন্ন করা যায়, এই প্রতিযোগিতা শুরু হয়ে যায়। এরকম বোমা আমার সমাজে আছে না নাই? আমি আমার বোনগুলোকে বলতে চাই, কলিজার টুকরা বোন রে, একবারও কি তুমি খেয়াল করবা না তোমার স্বামী বেচারিকে কে পেটে ধারণ করেছিল, কে কষ্ট করে ডেলিভারি করেছিল, দুধ পান করিয়েছিল, কে বড় করিয়েছে, লেখাপড়া শিখিয়েছে, চাকরিটা নিয়ে দিয়েছে, ব্যবসায় প্রতিষ্ঠিত করে দিয়েছে। বিয়ের পরে ওই স্বামীটাকে যদি তুমি ভাগায় নিয়ে চলে যাও, ভুলায় নিয়ে চলে যাও, তাবিজ করে নিয়ে চলে যাও, তোমার মতন নিচু ঘরের ফ্যামিলির আর মানুষ দুনিয়াতে কেউ হতে পারে? তুমি যদি মানুষের ছেলেকে ভাগায় নিয়ে যাও, তোমার সন্তানকে ভাগানোর ব্যবস্থা করবেন কে? এই জন্য মানুষকে ঠকায়ও না, সুখে থাকতে পারবা না। এই জন্য আল্লাহ নবী বলেছেন, বংশ দেখে বিয়ে করো। আজ বংশের দিকে খেয়াল রাখা হয় না। 3 নম্বরে আল্লাহর নবী বলেন, সুন্দর দেখে বিয়ে করো। আপনারা বলবেন, মর্তুজা ভাই, সবাই যদি সুন্দরগুলোকে বিয়ে করে, তাহলে অসুন্দরগুলোর হবে কি? আমি বলবো, দুনিয়াতে কেউ অসুন্দর নাই, এক একজনের চোখে এক একজনকে সুন্দর বানিয়েছেন কে? সুদর্শন একটা ছেলে কালো একটা মেয়েকে বিয়ে করতে চায়। বন্ধুরা বলে, তোর কি মাথা ঠিক নাই রে? তুই কত সুন্দর, ওই কালো মেয়েটাকে বিয়ে করবি কেন রে দোস্ত? সে বলে, তুই বুঝবি না, আমার চোখ দুটো খুলে যদি তোর চোখে লাগানো যেত, বুঝতে পারতি কালোর ভিতরে কত আলো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এক একজনের চোখে এক একজনকে ভালো লাগিয়েছেন কে? সমাজ উল্টা পথে চলছে। বিয়ে করব আমি, বউ পছন্দ করে আমার দুলাভাই। আমার রুচি আর দুলাভাইয়ের রুচি তো এক হতে পারে না। দুলাভাইয়ের রুচি আমার ঘরে চাপিয়ে দেওয়া যাবে না। আমার সাথে দুলাভাই থাকতে পারে, যাকে দেখে প্রেম জাগে, ফিলিংস আসে, ভালোবাসা জাগে, এরকম একটা জীবন সঙ্গী দাও। আমার ঘরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। দুলাভাইয়ের চাকরি আর এই সেই যদি আমার ঘরে চাপায় দেওয়া হয়, ওই পরিবারগুলোতে কোনোদিন শান্তি বিরাজ করে? এই জন্য নবীজি বলেছেন, সুন্দর দেখে বিয়ে করো। একে অপরকে পছন্দ করার অধিকার দিয়েছে ইসলাম। এখন তো ডিজিটাল জামানা, কোনটা কালা কোনটা ধলা এটাও চিনা বড় দায়। কালা কালা মেয়েগুলো বিউটি পার্লারে যায়, আটার বস্তা মেখে ফর্সা হয়ে যায়। এই জন্য যুবকেরা বিয়ে করতে ভয় পায়। তাদেরকে একটু শিখায়া দিয়ে যাইতে চায়, তোমার বউ, তুমি সাথে যাবা, বোনের উপরে ভর করিও না, মায়ের উপরে করিও না, দুলে ভাইয়ের উপরে করিও না, নিজের পছন্দ সাথে যাবা। চোখ নিচের দিকে দিয়ে খালি থাকলে হবে না, নিজেরটা নিজে দেখে নেবা। কারণ এটা একবার কবুল বলার পর আর ব্যাক করা সহজ। এই জন্য পছন্দ করে নিতে হবে। বউ দেখতে যখন যাবা, বলবা, আমার হবু বউকে আমার সামনে অজু করতে দাও। বউটা যদি অজু করে, বুঝবেন ওইটা নামাজ পড়ে। আর যেইটা নামাজ পড়ে, ওইটাকে যদি বউ বানায়া ঘরে নিতে পারো, নামাজির ঘরে রহমত আর বরকত নাজিল করবেন কে? ঘটক যদি বলে তাহাজ্জুদ পড়ে আর ওযু যদি করতে না পারে, এটা ডাহা একটা চিটারি কথা। কথা বলুন ঠিক কিনা? বাংলাদেশে বহু মেয়ে আছে খালি হুজুরদের বিরুদ্ধে কথা বলে, ওদের কথা শুনে যা মনে হয় এই মাত্র জান্নাত থেকে পালায় আসছে। কথা বলুন ঠিক কিনা? ভালো করে খবর নিয়ে দেখেন, কয়বার যে সেঞ্চুরি করছে, এটা ভাষায় বলার কোনো অবকাশ। এরা পাইলোটা কি? হুজুরদের পিছনে এত লাগলো কেন? মুসারু, তাসারু, মদারু, গাজারু, এদের বিরুদ্ধে কোনো কথা নাই, খালি হুজুরদের বিরুদ্ধে তারা খাও খাও করে লাগতে চায়। তার মানে আপনি না বুঝলেও তারা বলে বুঝেছে, জাতিকে যদি আলেমদের থেকে দূরে সরানো যায়, জাহান্নামে নেওয়ার জন্য আর কিচ্ছুর দরকার। আমার প্রিয় ভাইয়েরা, একটু কান লাগান, আমার দিকে একটু দেখুন, আমার দিকে একটু দেখেন প্লিজ, আমার দিকে একটু দেখেন।
আমি এই পকেট থেকে, ডান পকেট থেকে দুটি জিনিস বের করেছি, এটার নাম বলুন তো কি? আর এটার নাম, আমি ছোট মোবাইল আর আতরটা ডান পকেটে রাখি। পাশে যারা আছে অথবা আপনারাও কেউ এই মোবাইলটা নাকের মধ্যে লাগায়া দেখবেন, এই মোবাইলে আতরের গন্ধ পাওয়া যায়। কারণটা কি জানেন? একই পকেটে থাকে। আপনারা যারা আলেম হতে পারেন নাই, আমি আপনাদেরকে এই মেসেজটুকু দিয়ে যেতে চাই, আলেমদের সাথে থাকেন। আল্লাহর নবী বলেছেন তাদের সাথে হাসর নসর হবে, তাদের সাথে জান্নাতে যাওয়া যাবে। আজ সমগ্র বাংলাদেশে ইসলাম নিয়ে এত বিদ্বেষ চলছে কেন? কারণ জাতিকে যদি আলেম থেকে সরানো যায়, জাহান্নামে নেওয়ার আর কোনো দরকার নাই। আল্লাহ আতরের শিশুর সঙ্গে থাকার কারণে মোবাইলে যদি সুগন্ধময় হয়ে যায়, আমাদের জীবনটা, সারাটা জীবন মৃত্যু পর্যন্ত আলেমদের সঙ্গে থেকে, আলেমদের সঙ্গে হয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়ে দাও। জোরে বলুন আমিন। সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সুন্দর দেখে বিয়ে করতে হবে। যদি অজু করতে দেয়, চেহারাটা যখন ধুবে ওই পরিমাণ দেখা যাবে, হাতটা ধুবে ওই পরিমাণ দেখা যাবে, পাটা ধুবে ওই পরিমাণ দেখা যাবে। যদি দেখেন চেহারাটা ফর্সার, পাগুলো কালা, কথা কি বুঝতে পারছেন? এটা কি অরিজিনাল জিনিস না কালার করা? আপনি বুঝে শুনে বাড়িতে নিয়ে যেতে পারেন, কোনো ঝামেলা হবে। কিন্তু না বুঝে যদি নিয়ে যান, বিউটি পার্লার থেকে দিবে ভূত আর গোসলের পর হয়ে যাবে ফেরত, তখন প্রথম দিন থেকে ঝগড়া শুরু হয়। কথা বলুন ঠিক কিনা? এর জন্য ইসলাম বলেছেন সুন্দর দেখে বিয়ে করো। আল্লাহর হাবিব বলেছেন ফাজফার বিজাতি দিন, সব চাইতে বেশি দিনের প্রতি খেয়াল রাখো। যার কিছুই নাই, ভিতরে একটা দিন আছে, দিনদারকে ঘরে নিয়ে যাও, তোমার ঘরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। আর কিছুই নাই, সব আছে, ভিতরে দিন নাই, এইটাকে ঘরে নিয়ে যেও না ভাই, এটা কিরণমালা কটকটিয়ার পাখির মতন জ্বালায় মারবে। কথা বলেন ঠিক কিনা? আমার সমাজে মেয়েদের বিয়ে করার পর এত দুঃখ কষ্ট জীবনে নেমে আসে, এদেশের মানুষেরা বোঝে না, কোনো বক্তাও বোঝে না, খালি মেয়েদেরকে গালি দেয়। আমি কিন্তু মেয়েদের গালি দেই না, বাংলাদেশে একমাত্র বক্তা আমি। খালি মেয়েদের মনের কষ্টটুকু বুঝি, দুঃখটুকু বুঝি। মেয়েদের কষ্টগুলো একবার খেয়াল করে দেখেন, মেয়েটা যদি শাশুড়ি হয় তখন তার বউ ভালো হয় না, ওই মেয়েটাই যদি বউ হয় তখন আর শাশুড়ি ভালো। উনি যদি ননদ হয় তখন দেখবেন ভাবি ভালো হয় না, সেই মেয়েটাই যদি ভাবি হয় তখন আর ননদ ভালো হবে। মেয়েটা যদি বাড়ির বড় বউ হয় তখন ছোটটা ভালো হয় না, আর উনি যদি ছোট হয় তখন বড়টা ভালো হয় না। তার মানে উনি যেটা হবে অপর পক্ষটা কোনোদিন তাদের ভালো হয় না, ভালো জোটে না। ম্যাক্সিমাম 90% মেয়েরা ভালো স্বামী পায়। কমন ডায়লগ, আমি হয়ে তোমার বাড়িতে ভাত খাচ্ছি, অন্য মানুষ হলে বহুত আগেই। কি গো, কথা বলেন না কেন? এই চাপায়ের মায়েরা তো এরকম বলে না? হায় হায়, মেয়েরা যদি বাবার বাড়িতে যায়, মায়ের গলা জড়িয়ে ধরে এই সেই কান্না শুরু করে দেয়, মা ও মা, তোমার জামাই মোটেও ভালো না, খালি মায়ের কথা মতন চলে, আমাকে দেখতে পারে না, গোলামের বেটা গোলাম। যদি মায়ের কথা মতন চলবি, আমাকে কেন বিয়ে করে নিয়ে এসেছে? মায়ের কাছে বলে, মা আমাকে একটু কবিরাজের বাড়িতে নিয়ে চলো না, ও মা, মা আমাকে একটু হেকিমের বাড়িতে নিয়ে চলো না, আমাকে একটু হুজুরের কাছে নিয়ে চলো না, তেল পরা নিয়ে দাও না, একটু তাবিজ পরা নিয়ে দাও না, ও মা আমি আর থাকতে পারছি না, টিকতে পারছি না। মা কবিরাজের বাড়িতে বাড়িতে ঘোরে, আপনার বালিশের নিচে তাবিজ, চৌকির নিচে তাবিজ, দরজাতে তাবিজ, চুলাতে তো তাবিজ, গোসলখানাতে তো তাবিজ, খালি তাবিজ তাবিজ দিয়ে আপনাকে টানা হচ্ছে। বিবি তার দিকে টানতেছে, এইদিকে মাও কান্নাকাটি করে। আহারে, এই কাল্লাগ্নি বাড়িতে আসার আগে ছেলেটা যেখান থেকে আসতো মা মা বলে ডাকতো, এই ডাকনি আর কাল্লাগ্নি বাড়িতে আসার পর আমার ছেলেটা আমাকে আর দেখতে পারে না, মা বলে ডাকে না, খালার কাছে গিয়ে চোখ মুছে, মামির কাছে গিয়ে চোখ মুছে, চাচির কাছে গিয়ে চোখ মুছে বলে, ও বু আমাকে একটু কবিরাজের বাড়িতে নিয়ে চলো না বুবু। এইদিকে মা দৌড়ায়, ওদিকে বউ দৌড়ায়, দুই দিক থেকে টানাটানি করতে গিয়ে আমাদের মাথার এখন তার ছিঁড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে শতকরা 35% যুবকদের মাথার তার ছিঁড়ে যাচ্ছে এই দুই দিকের টানাটানি করার কারণে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, মেয়ে মানুষ একই চিজ হ্যায়, এইটারে চিনা বড় মুশকিল। ঝামেলা টানবে না তার জন্য শহরে চলে যায়। শহরে যদি স্বামীর বাবার বাড়ির থেকে মেহমান যায়, তখন
দেখবেন তাদের মুখ ভারী হয়ে যায়, হাত ভারী হয়ে যায়, শরীর ভারী হয়ে যায়। আর কিছু ভালো লাগে? বলে তোমাদের জন্য আমি আর সুখে থাকতে পারলাম না। যদিও রান্না বান্না করে খাবারের প্লেটগুলো জিনিসপত্রগুলো ধ্যাক ধ্যাক করে মাটিতে থয় যাতে করে মেহমান অতি দ্রুত চলে যায়। বৈকালবেলা যখন মেহমান চলে যায়, এবার নিজের বাবার বাড়ির থেকে 15 জন মেহমান এসেছেন, ভাবির আর কোনো সমস্যা? স্বামীর বাবার বাড়ি থেকে 3 জন আসলে হাত মুখ ফুলে যায়, আর নিজের বাবার বাড়ির থেকে 15 জন আসলে কোনো প্রবলেম? একা 15 আইটেম তৈরি করতে পারে। ঈদের আনন্দ শুরু হয়ে যায়, নেচে নেচে কাজ করতে শুরু করে দেয়। আপনারা বুকে হাত দিয়ে বলুন, এটা বৌমা না বোমা? এর সংখ্যা কম না বেশি? এটা ইমানি না মুনাফিকি? আপনি আপনার স্বামীকে বুঝালেন স্বার্থপর কেমনে করতে হয়, স্বার্থপরতা কেমনে দেখাতে হয়। আল্লাহ আমার মা বোনগুলোকে, 2 পরিবারের মানুষকে এক মতন করে দেখার তৌফিক দেখ, বলুন আমিন। পর্দার আড়ালে খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মা যারা বসে আছে, ওরা বলছে এইরকম হুজুরি দরকার। আমার বাড়িতেও 4টা বোমা আছে, কিন্তু ভাবিগুলো চিন্তা করছে এই হুজুর কোথা পাইছে তারা, ওরা তো বড় মন খারাপ করেছে। কিন্তু খেয়াল করে দেখুন প্রিয় ভাইয়েরা, খালাম্মারাও মাঝে মাঝে জায়নামাজ বিছায়া জামাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ আমার জামাইকে জান্নাত পার করে দাও। কেন জান্নাত পার করে দেয় জানেন? ওনার মেয়ের কথা মতন চলে। ছেলের নামটা মুখে একবারও নেয় না, কেন জানেন? ছেলেটাও তার বইয়ের কথা মতন চলে। আমার দৃষ্টিকোণ থেকে জামাই এবং ছেলে 2 জনের অপরাধ একটা, কিন্তু একটা মেয়ে, নিজের মেয়ে, তার জন্য খালাম্মা জায়নামাজি বসেও কুটনামি করে। কথা বলুন ঠিক কিনা? দোয়া যদি করতে হয় 2 জনের জন্যই দোয়া করা দরকার, কারণ 2 জনাই বইয়ের কথা মতন চলে। কথা বলুন ঠিক কিনা? নিজের মেয়ের কথা মতন চলে, তার জন্য জান্নাত ঠেলে পার করে দাও। আর মানুষের মেয়ে একটু ভালো আছে, এইটা তোমার তকদিরে সহ্য হয় না, নিজের মেয়ে সব ভেঙে ফেলে দেয়, তখন কোনো প্রবলেম হয় না। কিন্তু বৌমা যদি একটা গ্লাস আর কাপ ভেঙে দেয়, বাড়িতে ভূমিকম্প কায়েম করে ফেলে দেয়, এরকম খালাম্মা, ফুবি আম্মা, চাচি আম্মা আমার সমাজে আছে না নাই? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, পরিবারগুলো ইসলাম দিয়ে সাজাইতে হবে। খুব খেয়াল করে দেখেন আমার কলিজার টুকরা দরদের ভাইয়েরা, আমার পরিবারগুলো ইসলাম দিয়ে সাজাতে হবে। প্রত্যেকটা জায়গায় নবীর সুন্নত থাকতে হবে। সুন্নত দেখে দেখে বিয়ে করতে হবে, 4টা গুণ দেখে বিয়ে করতে হবে। বউ এমন একটা দামি নিয়ামত, চিনলে কিয়ামত, না চিনলে নিয়ামত, না চিনলে কিয়ামত। এই জন্য আল্লাহর হাবিব বলেন 4খান গুণ দেখে বিয়ে করো, জলদি করে বিয়ে করে নাও। আপনারা মনে করেন হুজুররা বোকা মানুষ, আগে ভাগে বিয়ে করে নেয়, আমরা বড় চালাক মানুষ, আমরা প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে চাই। আমি ওই চালাকদেরকে বলতে চাই, হুজুর আগে বিয়ে করেছেন, বাচ্চা নিয়েছেন, নাতি হয়েছে, কোলের মধ্যে নিয়ে আনন্দ করে আনন্দ উপভোগ করেছে। আর আপনি পড়েছেন 35 বছর, চাকরির পিছনে ঘুরেছেন, আরো 5 বছর চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হয়েছেন, আরো 5 বছর, এখন 45 বছর চাকরি আছে, বাড়ি আছে, মগর শরীর সুস্থ। মেয়ের বাবা মেয়েকে এসে বুদ্ধি দেয়, প্রতিষ্ঠিত যদি ছেলে নিতে হয় তাইলে বয়স একটু বেশি হতে পারে। খালি জামাই দেখে বিয়ে দেয় না, টাকা দেখে, বাড়ি দেখে, গাড়ি দেখে, চাকরি দেখেও বিয়ে দেয়। এই যে আকাশ আর জমিনের ব্যবধান, এই জন্য পরিবারগুলোতে শান্তি নাই। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইসলাম অনেক বড় গুরুত্বপূর্ণ একটা নিয়ামত। বিয়ে যখন করতে যাবেন, শ্বশুর বাড়িতে 500 বরযাত্রী নেওয়ার আপনার অধিকার নাই। মেহমান আপনার বাড়িতে আপনি খাওয়াবেন, আপনার মেহমান কেন শ্বশুর বাড়িতে 500 জন নিয়ে যাবেন? 2-4-20 জন নিয়ে যেতে পারেন, এটা মানবতা, কিন্তু 500 জন নিয়ে যাওয়া যাবে না। মেয়েটাকে শিক্ষিত বানিয়েছেন, মানুষ করেছেন, কলিজার টুকরাকে আপনারা হাতে তুলে দিবেন। এমনি তো কলিজা তাদের ছিঁড়ে যাচ্ছে, তারপর জুলুম করার জন্য 500 জন বরযাত্রী নিয়ে যাচ্ছেন। খাবার যদি কম হয় তখন ঝগড়া পাসাদ শুরু করে দিতেছেন। এরা ডিজিটাল কায়দা আর ফকির ছাড়া আর কিছু হইতে পারে না। কথা বলুন ঠিক কিনা? বিয়ের দিকে তাকায় দেখেন, বউ ভাত শুরু হয়, বিয়ের পর অনুষ্ঠান করে, মানুষে বউ দেখে আর টাকা দিয়ে চলে যায়। এরকম ফকিরনি কাজ আমাদের সমাজে আছে না নাই? এটা স্মার্ট কোয়ালিটির ডিজিটাল ভিক্ষাবৃত্তি। বউ দেখে দেখে টাকা দিয়ে যায়। খাওয়াতে পারবেন খাওয়াবেন, কিন্তু টাকা কেন নিবেন? টাকা যদি নিবেন তাহলে কেন খাওয়াচ্ছেন? এগুলো ভিক্ষাবৃত্তি করা যাবে না, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। গায়ে হলুদের নাম দিয়া কাদার মধ্যে ঠেলাঠেলি আর গুতাগুতি আর কিলাকিলি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। বিয়ের অনুষ্ঠানে দেখবেন ডেক সেটের ভলিউমটা এমন চেতায়া দেয়, এলাকার মানুষকে 3-4 দিন ঘুমাইতে দেয় না। এর সাথেও ইসলামের কোনো সম্পর্ক নাই। বিয়ে একটা বরকতপূর্ণ নিয়ামত,
বিয়ে হয়েছে যেদিন এশার নামাজ পড়ে ঘরে চলে আসো, স্বামী স্ত্রী পাশাপাশি যায় নামাজ বিছাও, আরও 2 রাকাত নফল নামাজ পড়ো, বিবির মাথায় হাত দিয়া মাসনুন কিছু দোয়া আছে দোয়াগুলো করো, খালি মানুষকে দিয়ে দোয়া করায় নিও না। যদি তুমি আরবিতে না পারো বাংলায় দোয়া করো, ওগো আমার রব আমাদের স্বামী স্ত্রীর জিন্দেগির গুনাহ মাফ করে দাও, জীবনটারে বরকতময় করে দাও, আমাদের ঘরে ইমাম হাসান আর হুসেনের মতো নেক সন্তান পাঠায় দাও। স্বামী স্ত্রী যদি বাসর ঘরে ঢুকে এভাবে দোয়া করে ওই ঘরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিবেন কে? বন্ধুরা আমার, হালাল বিবির সঙ্গে আপনি মিলিত হতে যাবেন। ইসলাম যদি আপনাকে টয়লেটে যাওয়া শিখায়, ইসলাম যদি আপনাকে চুল কাটা শিখায়, ইসলাম যদি আপনাকে রাজনীতি শিখায়, অর্থনীতি শিখায়, ইসলাম কিন্তু আপনাকে প্রেমও শিখিয়েছে। আপনি আপনার বিবির সঙ্গে কখন প্রেম করবেন সেটাও ইসলাম বলে দিয়েছে। রাতের গভীরে আপনি হালাল বিবির সঙ্গে মিলিত হতে যাবেন। বিড়ি টানতে টানতে বিবির গলা জড়িয়ে ধরবেন না, ও যে ইস্তেঞ্জা টয়লেট বাথরুম সেরে নেবেন, মেসওয়াক করে নেবেন, সুগন্ধ ব্যবহার করবেন। হালাল বিবির কাছে যাওয়ার আগে সুন্নত তরিকায় দোয়া করে নেবেন, আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা। বাকিটুকু বলবো না, ওইটুকু সবাইকে শিখতে হবে, নইলে বিয়ে করা যাবে। আর ওইটুকু না শিখে যদি বিয়ে করেন ভালো সন্তানের বাবা হইতে পারবেন। অনেকেই বলে হুজুর ওই সময় কি আবার দোয়া পড়া যায়? কেন পড়া যাবে না? ইসলামের মধ্যে নাই ছাড়া সব আছে, কেন আপনি দোয়া পড়বেন না? দোয়া পড়ে সন্তান জন্ম দিলে যেমন হবে, দোয়া পড়া ছাড়া সন্তান জন্ম দিলে আকাশ জমিনের ব্যবধান হবে। হালাল বিবির সঙ্গে যখন মিলিত হতে যাবেন মোবাইলে ন্যাংটা ছবি দেখা যাবে না, ইস্তেগফার পড়বেন, নবীর সুন্নত তরিকায় আপনি হালাল বিবির সঙ্গে মিলিত হবেন। মিলামিশার শেষে বিছানায় কাত হয়ে শুধু পড়ে থাকলে হবে না, দ্রুত আপনাকে গোসল করে নিতে হবে। যদি জিজ্ঞেস করা হয় গোসলের ফরজ কয়টা, কখনো বলে 6টা, কখনো বলে 9টা। আবার যদি জিজ্ঞেস করেন গোসলের নিয়ত কি, অনেক সময় বলে নাওয়াইতুন গোসলা, সাবান দিয়ে কসলা। নাওয়াইতুন গোসলা বলে সাবান দিয়ে কসলা, কসলায় যদি গায়ের চামড়া তুলে ফেলে দেয়। আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, দয়া করে বলুন তো দেখি আল্লাহ আর বান্দাবান্দি কি হালাল হতে পারবে? পাশেই আপনাদের পর্দা নদী, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি পানিতে সুবাসুবি করে আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, সাবান দিয়ে ঘুষে যদি না হয়, বালু দিয়া যদি ঘুষে, ঝাওয়া দিয়া যদি ঘুষে, আর গোসলের 3টা ফরজিয়ত যদি আদায় না হয়, পবিত্র হতে পারবে না। আগেকার নানি আর দাদিরা নাপাক গায়ে কোনো কাজে হাত দিত না, এই জন্য ঘরটাতে বরকত ভরা ছিল। আর এখনকার এমএ পাস বিএ পাস কিন্তু গোসলের ফরজ জানে না। হাজি সাহেব চা খেতে চেয়েছে, নাপাক গায়ে চা বানায়া দিতেছে, ঢক ঢক করে গিলতেছে, শান্তি নাই, রহমত নাই, বরকত নাই। আর আগেকার জামানায় নাপাক গায়ে কোনো কাজে তারা হাত দিত না, পাক আর পবিত্রতার মধ্যে বরকত রেখেছেন কে? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, হালাল বিবির সঙ্গে মিলিত হয়েছেন, বিবির পেটে সন্তান চলে এসেছে, জায়নামাজ কিনে দাও, তসবিহ কিনে দাও, সুন্নতি বইগুলো কিনে দাও। শামাইলে তিরমিজি নামক আমার নবীর জীবন বৃত্তান্তর উপরে হাদিসের একটা বই আছে, ওই বইটা আপনি আপনার বিবিকে কিনে দেন। আপনার বিবি শামাইলে তিরমিজি পড়বে আর মনে মনে স্মরণ করবে আমার নবীর নাকটা কেমন ছিল, কপালটা কেমন ছিল, ভুরুটা কেমন ছিল, ওগুলো পড়বে আর নামাজ পড়ে পড়ে দোয়া করবে। আপনার বিবির পেটের থেকে নবীর আকার আকৃতি দিয়া নেক সন্তান দান করবেন কে? আমাদের বিবিদের পেটে যখন বাচ্চা আসে তখন কটকটির সিরিয়াল টিপাটিপি শুরু করে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের ঘর থেকে আর ফাতেমা, খাদিজা, আয়েশা সিদ্দিকা বের হয় না, খালি কিরণমালা, কটকটি আর পাখি লাইন ধরেছে, কথা বলেন ঠিক কিনা? প্রাণপ্রিয় ভাইয়ারা আমার, বিবির পেটের থেকে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তানের ডান কানে আজান দাও, বাম কানে একামত দাও। কেন ডান কানে আজান বাম কানে একামত দিবেন? ডান কানে আজান বাম কানে একামত এই জন্য দিবেন, জন্মের পর ডান কানে আজান দিলে বাম কানে একামত দিলে এটা সুন্নতের 1 নম্বর ডোজ, প্রথম ডোজ। ডান কান আর বাম কান দিয়া শয়তানের দলবলার ধোঁকা দিতে পারবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন ডান কানে আজান বাম কানে একামত দাও। এখন বেশিরভাগ বাচ্চাগুলো হাসপাতালে নিয়ে সিজার করে বের করা হয়, এত ব্যস্ত থাকে আজান একামত দেওয়া যায় না। এই জন্য মুসলমানদের সন্তান ঘরের থেকে এখন নাস্তিকের মতন কথা বলে মুসলমানের ছেলে মেয়েরা, কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে এক বেয়াদব বলেছিল, ফজরে আজান যখন শুনি মনে হয় বেশ্যা তার খরিদ্দারকে ডাকতেছে,
আমি চিন্তা করলাম এত কথা থাকতে পতিতার সঙ্গে তুলনা করলো কেন? পরবর্তীতে গবেষণা করে পেলাম কিছু কিছু বাচ্চা পতিতালয়ে জন্মগ্রহণ করে যাদের বাপ মায়ের ঠিক ঠিকানা নাই, এদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় নাই। পতিতার আওয়াজ প্রথমে কানে ঢুকেছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই আওয়াজই তাদের কান থেকে বাজতেছে। সকালবেলা ইন্ডিয়ার ভোল্ডার একটা যদি পেঁয়াজ খান, আদার গন্ধ বের হবে না, আম যেমন পেঁয়াজেরই গন্ধ বের হবে। এই জন্য জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দেওয়া, এই সুন্নতের ডোজটুকু মেনটেন করা দরকার আছে না না? আরো একজন বেয়াদব বলল, আমার কাছে আজানের চাইতে কাওয়ার আওয়াজ ভালো লাগে। আমি চিন্তা করলাম এত সব থাকতে কাওয়ার সাথে তুলনা করলো কেন? পরবর্তীতে বুঝলাম কিছু কিছু বাচ্চা যাদের বাপ মার পরিচয় নেই, জন্মের পর প্যাকেটে ঢুকায়া ব্যাগে ঢুকায়া ডাস্টবিনের কিনারে, শহরে যে ময়লা রাখার ডাস্টবিন আছে না, তার কিনারে ফেলে দিয়ে আসে। কিছু মানুষের বাচ্চা কাচ্চা নাই, সকালবেলা লেফট রাইট করতে যায়, গিয়ে দেখে বা পলিথিনের মধ্যে নড়াচড়া করতেছে, তুলে নিয়ে এসে পরিচয় দিয়ে বড় করে। এদের জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত হয় নাই, কাউয়ার আওয়াজ প্রথমে ঢুকেছে, এই জন্য কানে কিয়ামত পর্যন্ত ওটাই তাদের বাজতেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়ের আমার, জন্মের পর ডান কানে আজান বাম কানে একামত দাও। এই বাচ্চাটা যখন বড় হবে, নবীজির জামানায় সাহাবায়ে কিরামদের বাচ্চা যখন ভূমিষ্ঠ হতো, আল্লাহর হাবিবের কাছে বাচ্চাগুলোকে তারা নিয়ে চলে যেত। রহমাতুল লিল আলামিন তার জান্নাতি জবান দিয়া আজওয়া খেজুরকে চাবায়া চাবায়া নরম করে বাচ্চাদের মুখের মধ্যে উঠায়া দিত। আজকে নবী নাই, নবীর উত্তরসূরি উলামা হযরত রয়েছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের কাছে নিয়ে যান, যারা দুরূদ শরীফ পড়ে, কোরআনের তেলাওয়াত করে, সত্য কথা বলে, হালাল খায়। এরকম যদি কোনো আল্লাহ ওয়ালা দিয়া আপনি আপনার সন্তানের জবানটার উদ্বোধন করায় নিতে পারেন, জীবন চলে যাবে। আপনার সন্তানের মুখ থেকে নাস্তিকের মতন কোনোদিন কথা বের হবে না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, এরপর বাচ্চাটা যখন বড় হবে, ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার বানানোর স্বপ্ন আপনার থাকতেই পারে, কিন্তু আগেই ডাক্তার বানাতে যেও না, আগে মাস্টার বানাতে যেও না, আগে ইঞ্জিনিয়ার বানাতে যেও না, আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদারটা বানায় নেও না। ও বন্ধু, ব্রিজ বানাতে আগে যাই না, আগে রাস্তা বানাতে যাই না, আগে বিল্ডিং বানাতে যাই না, আমরা কিন্তু আগে ইট বানাতে চাই। এই ইট কিন্তু মাটি দিয়া হয়, যেই মাটি রাস্তায় দিলে ধুলা হয়ে যায়, পানিতে দিলে কাদা হয়ে যায়, কিন্তু একটু মেহনত করে ইটের ফার্মায় ঢুকায়া রোদের মধ্যে শুকায়া লিমিটেড টেম্পারেচার মেনটেন করে যখন তাপ দেওয়া হয়, আগে ছিল মাটি, ভাটার থেকে বের করার পর হয়ে যায় খাঁটি। আগে পানি দিলে গলে যায়, ভাটার থেকে বের করার পর পানি পেলে আরো শক্ত হয়, আরো মজবুত হয়। এই মুসলমানের ঘরের সন্তানেরা জন্ম নেয়া সবাই মুসলমান হয় না। অনেকেই বলে আলেমদের চামড়া তুলে নিব আমরা, অনেকেই বলে হুজুরদের গালে গালে জুতা মারো তালে তালে। এই বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাইদিকে রাজাকার বলেছে, ফাঁসি রায় শোনার পর মিষ্টি খেয়েছে, মামুনুল হকের কাবিন খুঁজেছে, কিন্তু সাকিব খানের কাবিন তারা খোঁজে নাই। ওর বাপ ভুল করলে 4 দোকানে বলে না, মা ভুল করলে 4 দোকানে বলে না, কোথাকার কোন ইমাম ভুল করেছে 4 দোকান গরম করে ফেলায়। এরকম বেহায়া বেকুব আমার সমাজে আছে না নাই? মূল কথা, এদের শুরুটা আল্লাহর কোরআনের ফার্মা দিয়া হয় নাই। ও বন্ধু, কয়েকদিন আগে গাইবান্ধাতে 70 বছরের একজন বৃদ্ধাকে মাঠের মধ্যে নিয়ে যায় ধর্ষণ করেছে। রংপুরে একটা 6 বছরের ছোট্ট মেয়েকে ধর্ষণ করেছে। দিনাজপুরে আর একটা ছোট্ট মেয়েকে ব্লেড দিয়ে কেটে চিরে তারপরে ধর্ষণ করেছে। কোন ধর্ষণ নির্যাতন লেগে আছে বগুড়ার আদমদিঘি থানায়, বাবা তার মেয়েকে ধর্ষণ করেছে। এরপর আমরা 17 বছর ধরে দেখলাম যেই পুলিশকে আমাদের টাকা দিয়ে আমরা লালন পালন করি, সেই পুলিশ জনগণের বুকের মধ্যে গুলি করে করে ঝাঁঝরা করে দিয়েছে। সেনাবাহিনী বড় আস্থার জায়গা, তারা আমার প্রিয় ভাইয়েরা, সেনাবাহিনী আস্থার জায়গা, ভরসার জায়গা, ভালোবাসার জায়গা। তারা আয়না ঘর তৈরি করেছে, ঠান্ডা মাথায় মানুষকে খুন করেছে, পেট চিরে ভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে পানিতে ডুবাই ডুবাই মেরেছে। এদের সবাইকে মানুষের মতন দেখা যায়। এই অপরাধ যারা করেছে তারা প্রকৃতপক্ষে মানুষ নয়, মানুষ। গরুর পেটে জন্ম নিলে গরু হয়, ছাগলের পেটে জন্ম নিলে ছাগল হয়, ভেড়ার পেটে জন্ম নিলে ভেড়া হয়, কিন্তু মানুষের পেটে জন্ম নিয়ে সবাই মানুষ হইতে পারে। মা বাবাকে মেরে ঘরে পুঁতে রেখে দিয়েছে,
মা বাবাকে জায়নামাজ থেকে লাথি মেরে ফেলে দিয়া জায়নামাজ বিক্রি করে নিশা কিনে খাইতেছে। এদেরকে মানুষের মতন দেখা যায়, কিন্তু আসলে তারা মানুষের পেটে জন্ম নিলেও মানুষ হইতে পারে। মানুষকে বানিয়েছেন তিনি, এই কুরআনুল কারীম নামক সফটওয়্যারটা দান করেছেন তিনি। তিনি বলে দিয়েছেন, ও মানুষ শোনো, তোমার সন্তান জন্ম নেওয়ার পর ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই কুরআনুল কারীমের জ্ঞানটুকু অর্জন করো, মেমোরিতে সেটিং করে দাও, কলিজাতে সেটিং করে দাও। মেমোরিতে যদি কোরআনটুকু সেটিং করে দাও, এই কোরআনুল কারীম আরশে আজিমে ছিল, তার দাম বেড়েছে। ফেরেশতা নিয়ে এসেছেন, সর্দার হয়েছে, পাথরের পাহাড়ে নাজিল হয়েছে, আলোর পাহাড় হয়ে গিয়েছে। এই কুরআনুল কারীম একটি মুবারক মাসে নাজিল হয়েছে, 11 মাসের মধ্যে সেরা হয়ে গিয়েছে। এই কুরআনুল কারীম একটি দামি রাত্রে নাজিল হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হয়ে গিয়েছে। এই কাগজ যদি রাস্তায় পড়ে থাকে, কেউ তুলে নিয়ে চুমু খায় না, কিন্তু এই কাগজে যদি ছোট্ট করে একটা বিসমিল্লাহ লেখা থাকে, কোনো মুসলমানের সন্তান পা দিয়া যাইতে পারে না। কুরআনুল কারীমের ছোট্ট একটা আয়াত কাগজের যদি দাম বাড়ায়া দেয়, ছেলের দাম বাড়াতে চাও, মেয়ের দাম বাড়াতে চাও, নাতির দাম বাড়াতে চাও, বোনের দাম বাড়াতে চাও, ভাইয়ের দাম বাড়াতে চাও, এই দামি কুরআনুল কারীমটা সিনার মধ্যে ঢুকায়া দাও। কুরআনুল কারীমের বাড়ি হলো জান্নাতে, লৌহে মাহফুজে। এই কুরআনুল কারীমের সফটওয়্যার যদি থাকে, গাড়িটা জান্নাতের দিকেই চলবে। দুনিয়ার জীবন পাড়ি দিতে দিতে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, আপনাদের চাঁপাইনবাবগঞ্জে ট্রেন আছে না ভাই? বাস ট্রাক অনেক কিছু রাস্তা ভুল করে আমরা এখানে আসতে, গতবার এসেছিলাম, আজকেও আসতে রাস্তা ভুল হয়ে যাচ্ছিল। আমাদের শামীম ভাই আমাদেরকে সহযোগিতা করে নিয়ে এসেছেন। কিন্তু চাঁপাই থেকে ট্রেন রাস্তা ভুল করে আপনাদের মোনাকষা কি কোনোদিন এসেছিল? কারণ ট্রেনের লাইন কয়টা গো? দুইটা, একটা ডানে আর একটা বামে। ট্রেনের লাইনটা, ট্রেনের এটা রাস্তা ভুল হয় না, বাজে রাস্তা ভুল হয়, মোটরসাইকেলের রাস্তা ভুল হয়, ট্রেনের লাইনের রাস্তা ভুল হয় না। সেম কায়দায় জান্নাতের রাস্তা বড় সহজ সোজা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জীবনের শুরুতে ছেলেকে, মেয়েকে, ভাইকে, বোনকে, সবাইকে আল্লাহর কোরআনের রাস্তায় যদি তুলে দিতে পারো, ডাক্তারি, মাস্টারি, ইঞ্জিনিয়ারি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রবিধিগিরি করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হালাল খাবে, কোনোদিন পথ হারাবে না। এই কোরআনের পথ ধরে ধরে ট্রেন যেমন তার পথ ধরে ধরে ঢাকা চলে যায়, এই কোরআনের পথ ধরে ধরে কোরআনওয়ালারা আল্লাহর জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, কোরআন দিয়ে জীবন সাজাতে হবে। আমার এত কথা শোনার পর আপনি আপনার সন্তানকে মাদ্রাসায় পড়াতে চাইবেন না, আমি এটা জানি। কেন আপনি চাইবেন না? আপনি মনে মনে ভেবেছেন মাদ্রাসায় পড়লে মনে হয় সুখী হতে পারবে না। কিন্তু আমি ওভার চ্যালেঞ্জ করে আপনাকে বলছি, মাদ্রাসায় যদি পড়ে, জীবনে যদি কোরআনের ছোঁয়া লাগে, যেখানেই থাকুক না কেন তার জীবনটাকে সুখী জীবন বানিয়ে দিবেন কে? চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশের একটা অন্যতম বিখ্যাত জেলা। এই পুরা চাঁপাইনবাবগঞ্জ থেকে 2টা মানুষ যদি আপনি আমাকে দিতে পারেন, আমি আপনাকে জান্নাত আর জাহান্নামের খেলা দেখায়া দিব। একটা মানুষ আমাকে দিবেন হারামখোর, যত বড় হারামখোর হবে খেলাটা বোঝা তত সহজ হবে। আর একটা মানুষ আমাকে দিবেন হালালখোর, সেটা ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, যেই হোক না কেন, হালালখোরটা যত সুন্দর হবে, মজবুত হবে, খেলাটা বোঝা তত সহজ হবে। হারামখোরের ঘরে সব আছে শান্তি, ইমামের ঘরে কিচ্ছু না থাকলেও শান্তির কোনো অভাব। এই জন্য এক আল্লাহর বান্দাকে বলা হলো, বলো তো ভাই শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বলে, আমার জানা মতে শান্তি হলো পায়খানায়, বাথরুমে, টয়লেটে। জিজ্ঞেস করা হলো, বোকারে বাথরুমে আবার শান্তি কেমন করে ঢুকলো? উনি বলেন, আমি হলাম পেট রোগা, যেদিন আমার বাথরুম ক্লিয়ার হয় না সেদিন দুনিয়ার কিছু ভালো। এই জন্য পেট ঠিক তো জগৎ ঠিক। আরেকজনকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? সে বলে, সব শান্তি হলো ঘুমের ভিতরে। আমরাও যেমন দুর্বল হয়ে যাচ্ছি ঘুমের অভাবে, বর্তমানে যুব সমাজ পঙ্গু হয়ে যাচ্ছে মোবাইল টিপতে টিপতে ঘুমের অভাবে। এই জন্য তিনি বলেছেন, ঘুম ঠিক তো জবক ঠিক। ঘুম না ভালো হলে শরীর থরথর করে কাঁপে, নানান সমস্যা তৈরি হয়। আরেকজনকে বলা হলো, বলো তো কোন জায়গায়? সে বলে, সব শান্তি হলো বাড়িয়ালির ভিতরে, বেগমের ভিতরে, স্ত্রীর ভিতরে। আর আমি ছোট্ট মানুষ বলি, টয়লেটেও
শান্তি নাই, ঘুমেও শান্তি নাই, বিবির ভিতরেও শান্তি নাই যদি কোথাও ইসলাম না থাকে। আর ঘুমেও শান্তি আছে, টয়লেটেও শান্তি আছে, বিবিতেও শান্তি আছে, সব জায়গাতে যদি ইসলাম থাকে, ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের ঠিকানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, ছুটে আয় দেশবাসীরা শান্তি পিয়াসী যারা, দিনের পথে জীবন দিলে বিধায় কিছু যাবে না। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের নিশানা। জোরে বলুন মারহাবা। কোন একদিন এ দেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুন আর রাহাজানি হবে না। সেদিন তো আর নই বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলুন আমিন। প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, ইসলাম মানলেই শান্তি। যার বাড়িতে যত বড় বিল্ডিং, যত বেশি টাকা, যত বেশি ক্ষমতা, সে তত বেশি সুখী নয়। যার জীবনে যত বেশি কোরআন সুন্নাহর আমল, তার জীবনটা তত বেশি সুখী। সুতরাং শেষ বেলা আবার স্মরণ করিয়ে দিতে চাই, নবীর মতে মত তাকে বলে নবীর। জোরে বলুন, তাকে বলে নবীর। আমরা কি নবীর খাঁটি উম্মত হতে চাই? কারা কারা 100% খাঁটি উম্মত হয়ে নবীর সঙ্গে জান্নাতে যেতে চায়? আর একটা বারের জন্য দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখায়, লিল্লাহি তাকবীর। হাতগুলো এভাবে একটু নাড়া দেন। আর শাজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় সরাসরি সম্প্রচার করে দেখানো হচ্ছে। এই আলো বাতাস, সামিয়ানা, গাছপালা সাক্ষী হয়ে থাকতেছে। ওগো আল্লাহ, তোমার নবীর খাঁটি উম্মত হতে চায়, জীবনের প্রত্যেকটা কাজ সুন্নত তরিকায় করতে চায়, তোমার নবীর সঙ্গে জান্নাতে যেতে চায়। আমাদেরকে সুন্নত মান্যওয়ালা উম্মত হওয়ার তৌফিক দান করে দাও, বলুন আমিন।